আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আইয়ুহাল মুসলিমুন, উসীকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। ফাইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা أنزل القرآن الكريم لهداية المتقين وأعد الجنة للمتقين كما يقول سبحانه وتعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ويقول عز وجل وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1447 হিজরি সনের প্রথম তারিখ প্রথম জুমআ অর্থাৎ আরবি নববর্ষের প্রথম দিন এবং এই বর্ষের প্রথম জুমআ পহেলা মুহররম তারিখে এবং এই মুহররম মাস অত্যন্ত ফজিলতময় বরকতময় একটি মাস, যেই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আশহুরুল হুরুম, 4টি মাসকে যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে নির্ধারণ করেছেন। সেই সম্মানিত 4টি মাসের একটি মাস মুহররম, যেই মাসটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন। মানে যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় কোনো জিনিস, সরাসরি সম্পৃক্ত হয়, তখন এটার গুরুত্ব বেড়ে যায়। যেমন পৃথিবীতে যত মানুষ আছে সব কিন্তু আল্লাহ বান্দা, কাফেরও আল্লাহ বান্দা, মুশরিকও আল্লাহ বান্দা, নাস্তিকও আল্লাহ বান্দা, মুমিনও আল্লাহ বান্দা, সব আল্লাহ। কিন্তু যখন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান, এই যে রহমানের সাথে আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক হয়ে গেছে, এখন এই বান্দাগুলোর গুরুত্ব, মর্যাদা, ফজিলত বেড়ে গেছে। রহমানের বান্দা, কাফেরও তো রহমানের বান্দা, সেও তো আল্লাহ বলা, কিন্তু গোলামিত্ব করে না, আল্লাহ সরাসরি সম্পৃক্ত করে। যারা গোলামিত্ব করে তাদেরকে আল্লাহ সম্পৃক্ত করে দিচ্ছেন সরাসরি, ইবাদুর রহমান। আবার জাহান্নামের আগুন, জাহান্নাম তো আল্লাহ বানিয়েছে, আল্লাহ জাহান্নামের সৃষ্টিকারী। কিন্তু যখন জাহান্নামের আগুনকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোন সূরা? সূরা আল মুমাজাহ। গোতামার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন গোতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আল্লাহর আগুন। সবই তো আল্লাহ, আমার আগুনটা আল্লাহ, বাকিগুলো তো আল্লাহ না, বিষয়টা এরকম না। যতগুলো জাহান্নাম আছে সব আল্লাহ, কিন্তু যখন এটাকে না আল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, তার অর্থ হলো এটা শাস্তিটা, আগুনটা ভয়ঙ্কর। এটা পরে আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা শুধু উপরের অংশে প্রজ্বলিত করে না, একেবারে ভিতরে পর্যন্ত এটা প্রজ্বলিত করে। সাংঘাতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের সিয়ামের পরে সবচাইতে আফদাল সিয়াম, আফদাল সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম,
এই মুহররমের বর্ণনা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে শাহরুল্লাহ, আল্লাহর মাস। তো বাকি 11টা কি আল্লাহর মাস না, এটা বান্দার মাস। ওই 11টাও আল্লাহর মাস, কিন্তু যখন এটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে তখন এটার মর্যাদা, ফজিলত, গুরুত্ব বেড়ে গেছে। তো এই আল্লাহর মাস মুহররমের প্রথম জুমআয় আল্লাহ পাক আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমাদের খুতবার সময় সংক্ষিপ্ত। তো আজকের যে বিষয়ে আমাদের খুতবার, এটা বিস্তারিত আলোচনার সুযোগ আমাদের খুতবার মধ্যে নাই। শুধুমাত্র আমরা একটু ধারণা দিব, বাকি পড়াশোনার দায়িত্ব আপনার। আমরা শুধু পড়াশোনা কেমনে করতে হবে এটা ধরাই দিব, সিস্টেমটা ধরাই। বাকি পড়াশোনা নিজেকে করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের চিন্তা নিজে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। প্রথমে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আপনাকে আমি বাঁচাতে পারবো না, আপনি আমাকে বাঁচাইতে পারবেন। আপনার নিজেকে নিজে বাঁচাইতে হবে। তাহলে আপনার নিজেকে পড়াশোনা করতে হবে, নিজেকে ঠিক করতে হবে, নিজেকে নির্ধারণ করতে হবে। আজকে খুতবার বিষয় আল আজনাসুল হাদিসা ফির রিবা। রিবা মডার্ন অ্যাপ্লিকেশন, আধুনিক ধরন। তো রিবা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। সুদ, যেটাকে আমরা বাংলায় বলি সুদ। কিন্তু সুদ আর রিবা এক জিনিস না, শয়তান আর ইবলিস এক জিনিস না। এটা আমরা অনেকে মনে করি শয়তান আর ইবলিস এক জিনিস। শয়তান হলো ব্যাপক, মানে শয়তান অনেক ধরনের আছে। মানুষ আছে শয়তান, জিন আছে শয়তান, অনেক ধরনের শয়তান। এই শয়তানের মধ্য থেকে এক প্রকারের শয়তান হলো ইবলিস। তাহলে ইবলিস মানে টোটাল শয়তানকে অন্তর্ভুক্ত করে। অনেক এলাকা আছে শয়তান কোন মানুষকে দায়িত্ব দিয়ে সে চলে যায়, সেই দেখে যে তার থেকে আরো বড় মাপের দুষ্ট। শয়তান বলে যে আমি তো এই এলাকায় থাকার দরকার নাই, আমার বড় ভাই আছে, সে তাকে দায়িত্ব দিয়ে সে ওই এলাকা ছেড়ে চলে। তাহলে বুঝে না ওই এলাকার শয়তান ইবলিস না, ওই এলাকার মানুষটা আরো বড় শয়তান, ওই ইবলিসের চেয়ে আরো বড়। এই ঠিক একই রকম রিবা আর সুদ, রিবা আর ইন্টারেস্ট। রিবাটা হলো ব্যাপক এক জিনিস। যত রকমের মানুষ লেনদেন করে, ট্রানজাকশন করে, কন্ট্রাক্ট করে, প্রত্যেক লেনদেনের ভিতরে, প্রত্যেক চুক্তির ভিতরে রিবা সম্পৃক্ত আছে। তাহলে যত ধরনের ট্রানজাকশন, যত ধরনের কন্ট্রাক্ট, এটা যদি 1000 রকমের হয় পৃথিবীতে, 1000 রকমের রিবা আছে। রিবা 1000 জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত আছে, আনুমানিক 1000 বলে। এবং কি আমাদের আগে আরো নতুন 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 ট্রানজাকশন, নতুন নতুন কন্ট্রাক্ট বের হবে, যেগুলো আগে ছিল। যেমন ধরেন এখন শেয়ার বাজারে লেনদেন হয়। এক সময় তো মুরব্বীরা 100 বছর আগে, 200 বছর আগে শেয়ার বাজারের লেনদেন কি জিনিস শুনে নেই। এখন মানি এক্সচেঞ্জের লেনদেন হয়, ভোটের বিজনেস হয়, কত রকমের ব্যবসা হয় না, যেগুলো আগে ছিল। এখন আপনার অনলাইনে কত রকমের বিজনেস আছে, যেগুলো অনেক সময় ছিল। এগুলা কি আমাদের আগে আরো বিভিন্ন ধরন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তো সুদের ধরন, রিবার ধরন এরকম বাড়তে থাকবে। এই জন্য রিবা শুধুমাত্র রিবা আল জাহিলিয়ার মধ্যে সীমাবদ্ধ, মানে জাহিলি যুগের যে রিবা, কিয়ামত পর্যন্ত যে রিবা এরকম থাকবে তা। জাহিলি যুগের রিবাটা শুধুমাত্র লোনের মধ্যে, কার্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল। জাহিলি যুগে একজন আরেকজনকে টাকা দিত, তো দিয়ে বলতো তুমি 6 মাস পরে টাকাটা আমাকে দিয়ে দিবে। এখন 6 মাস পরে দেখা গেছে সে দিতে পারতেছে না, তখন বলতো ঠিক আছে, না দিতে পারলে কোনো অসুবিধা নেই, এরপরে প্রতি মাসে তুমি আমাকে 1 লাখ টাকা, 10,000 টাকা করে দিতে থাকবে বা 2000 টাকা করে দিতে থাকবে। বাস, সময় বাড়বে আমার টাকা বাড়বে, সময় বাড়বে টাকা বাড়বে। এটা ছিল জাহিলি যুগের রিভার্স সিস্টেম। কিন্তু ইসলাম এসে এটাকে শুধু এই টাকা পয়সার লেনদেনের মধ্যে রিবাকে সীমাবদ্ধ করে। ইসলাম
মানুষ যত রকমের লেনদেন করে, সেটা পণ্যের ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো চুক্তির ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, তখন এখানে যদি শরিয়া লঙ্ঘিত হয় এবং দুইজনের যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, ইসলাম এখানে মৌলিকভাবে 3টি পয়েন্ট চূড়ান্ত হারাম, চূড়ান্ত খারাপ হিসাবে নির্ধারণ করছে। একটা রিবা, একটা কারার, আর একটা কেমা। এই 3টা পরিবেশ মনে রাখতে হবে। মানে হালাল উপার্জন আমাদের জন্য, ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হালাল উপার্জন। তা হালাল উপার্জনকে নষ্ট করে দেয় 3 জিনিস। একটা হলো রিবা, আর একটা হলো কারার, আর একটা হলো কেমা। রিবাটা নিয়ে আমরা যেটা আলোচনা করতেছি, সুদ। আর একটা হলো কারার। কারার মানে অস্পষ্টতা, অনিশ্চয়তা, এটা হলো কারার। দুইজনের চুক্তি করছে, চুক্তির মধ্যে বিষয়গুলো নির্দিষ্ট করে নেই, এক সময় গিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এই অনিশ্চয়তা, অস্পষ্টতা, যেটার ফলাফল ঝগড়া পর্যন্ত নিয়ে যায়, বিরোধ পর্যন্ত নিয়ে যায়, এরকম চুক্তি হইলে এখানে গারার আছে। আর গারার থাকলে ওই চুক্তি বাতিল, ওইটা শরীয়তে হারাম। আরেকটা হলো কেমান। যদি লেনদেনের মধ্যে কোনো জুয়া থাকে, জুয়ার প্রভাব এরকম থাকে, তো সেটাও শরীয়তে হারাম হয়ে যায়। তা আমাদের আলোচনা গারার আর কেমান আজকের আলোচনা। আমাদের আলোচনা হলো শুধু রিবা। রিবার আবার বিভিন্ন সাইড আছে। রিবা কাকে বলেন, রিবার কত প্রকার, রিবার শরীয়তে ক্ষতিকর দিক, রিবার প্রভাব, অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত। তা আমরা সবগুলো নিয়ে আসলে কোনো দিকের আলোচনায় হবে না, তখন মালসিকাতার মতো হয়ে যাবে। মালসিকাতা কিন্তু মাথা ডাকলে পা ডাকা যায় না, পা ডাকলে মাথা ডাকা যায়। এই জন্য সেটা আমরা একটা দিককে জোর দিয়ে আলোচনা করব। আধুনিক রিবার, আধুনিক সুদের 15টা ধরন, আরো শত শত ধরন আছে। মানে কতটা আপনার ধারণা দিলে বুঝবো যে আরো কত শত শত ধরনের আছে, যেগুলো আমাদেরকে নিজেরাই বের করতে হবে। প্রথমে একটু আসি রিবা কাকে বলে। রিবা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ফদালা বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রিবা নাবুল কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহিয়া ওয়াজহুম মিন উজুহির রিবা। এমন কোন ঋণ, এমন কোন কাজ যেটা মানুষকে উপকারিতা বাড়তে, বৃদ্ধি পেতে থাকে, মানুষ সেটা থেকে উপকারিতা পাইতে থাকে, কিন্তু তার কোনো কাউন্টার ভ্যালু থাকে না। মানে দুইজন দুই পক্ষ থেকে, একজন বসে বসে টাকা গুনতেছে, উপকারিতা গুনতেছে, আরেকজন প্রচন্ড ঝুঁকির মধ্যে আছে, কিন্তু সে ঝুঁকিতে থাকার যাই থাক, সেই ঝুঁকির অংশ আরেকজন নিতেছে না। আমি আরেকজনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আমি আরামে এসের মধ্যে বসে খালি হিসাব করতেছি। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ। আল্লাহ পাক বলেছেন, এরা সম্পদ জমা করে আর খালি হিসাব করে, খালি গণ। এই মাস শেষ হয়েছে, আমার সুদে কত টাকা হয়েছে, এটাতে কত টাকা হয়েছে, খালি বলতে থাকে। আরেকজন কিন্তু টাকাটা নিয়ে এসে প্রচন্ড এক ঝুঁকির মধ্যে আছে, কিন্তু তুমি ঝুঁকিতে থাকবা, যা কিছুতে থাকবা, আমি সেগুলো বুঝি না, আমার মাস শেষে হিসাব খালি বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এইরকম জাররা মানফাআতা, উপকারিতা ফায়দা আসতেই থাকে, আসতেই থাকে, কিন্তু কাউন্টার ভ্যালু নেই। এরকম লেনদেনকে শরীয়তের ভাষায় বলা হয় রিবা। রিবাটা শরীয়তে মূলত প্রধানত 2 প্রকার। একটা হলো রিবা আন নাসিয়া, একটা হলো রিবা আল ফাদল। রিবা আন নাসিয়াটা হলো মেয়াদি ঋণের সুদ, যেটা আমরা সকলে জানি, যে কাউকে টাকা দিলাম, 2 মাস পরে 3 মাস পরে টাকাটা খালি বাড়তে থাকে, এটা রিবা আন নাসিয়া। বা কাউকে একটা জিনিস আমি ধার দিলাম, দেওয়ার পরে 6 মাস গেছে, সে এটা দিতে পারতেছে না, আমি বললাম ঠিক আছে, জিনিসটা তুমি এখন না দিলে অসুবিধা নেই, তুমি এরপরে দিবে, আমাকে 3টা দিবে, 4টা দিবে, একটা বাড়াই দিবে, বরং বাড়তে থাকবে। এটা হলো রিবা আন নাসিয়া। আরেকটা হলো রিবা আল ফাদল। ফদল মানে নগদ লেনদেন, কিন্তু নগদ লেনদেনে অতিরিক্ত দেওয়া। একই জিনিস বিনিময় হচ্ছে অতিরিক্ত দেওয়া, এটা রিবা আল ফাদল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিসকে একত্রিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যাহাবু বিল-যাহাব, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতু বিল-ফিদ্দা, রূপার পরিবর্তে রূপা, ওয়াল বুররু বিল-বুররি, গমের পরিবর্তে গম, ওয়াশ শাঈরু বিশ-শাঈর, যবের পরিবর্তে যব, ওয়াত তামরু বিত-তামরি, খেজুরের পরিবর্তে খেজুর, ওয়াল মিলহু বিল-মিলহি, লবণের পরিবর্তে লবণ। মিসলান বিমিসলিন, ইয়াদান বিয়াদিন, সাওয়ারান বিসাওয়াই। তবে সবসময় এখানে 3টা শব্দ আছে। এই জাতীয় যত লেনদেন হবে মিসলান বিমিসলিন, মাসাল দিতে হবে, মাসাল লেনদেন। মাসাল লেনদেন মানে একই সাদৃশ্য জাতীয় লেনদেন। ইয়াদান বিয়াদিন, হাতে হাতে নগদ, স্পট লেনদেন, স্পট মার্কেটের লেনদেন, এটা তো বাকিতে হবে। সাথে সাথে সাওয়াআন বিসাওয়াই, সমান সমান। ফামান যাদা আও ইসদাদা ফাকাদ আওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এর থেকে বাড়ায় অথবা বাড়ানোর চেষ্টা করে, ফাহুয়া আরবা, ফাকাদ আরবা, সেই সুদে জড়িত হয়ে গেল। এগুলো হলো রিবা আল ফাদল। এজন্য নগদ টাকার যখন লেনদেন হবে, পুরান টাকা নতুন টাকা, কেউ বলে যে ঠিক আছে 500 টাকা আমি তোমাকে নতুন টাকা দিব, তুমি পুরান টাকা দিবে আমাকে 510 টাকা, এই 10 টাকা দিবা, 1 টাকাও বেশি নেওয়ার অধিকার। কেউ বললো না আমি বাড়তি দিব, 1000 টাকার বাড়তি দিব, তুমি আমাকে 1020 টাকা দিবা, মানে 1000 টাকার নোট দিব, তো যেহেতু বাড়তি দিচ্ছি, তো সুতরাং এখানে আমি তোমাকে আরো 20 টাকা কম দিলাম, 980 টাকা দিব। তো এই যে 20 টাকা অতিরিক্ত, এই 20 টাকার নাম রিবা। ঠিক একইভাবে গোল্ডের বিনিময়, পুরাতন গোল্ড নিয়ে গেছি, নতুন গোল্ড বিনিময় করতে, এই বিনিময়ের ক্ষেত্রেও যদি সমান সমান না হয়, এটাও রিবা। পুরাতন আর নতুন এখানে মুখ্য বিষয় না, যখনই বিনিময় হবে একই ধরনের জিনিস হবে, সমান সমান হতে হবে। কিন্তু জিন্স পরিবর্তন হলে, মেশান পরিবর্তন হলে তখন কম বেশি হইতে পারে। যেমন ধরেন আমি বাংলা টাকা, সৌদি রিয়াল, এবার কম বেশি হলে কোনো অসুবিধা। কিন্তু একই টাকা বা সেটা পয়সা হোক, কয়টা টাকা হোক, এইসব বিনিময়ের ক্ষেত্রে যদি কম বেশি হয়, এটার নাম হবে রিবা। একটা প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালো মানের খেজুর নিয়ে আসলাম, 100 খেজুর নিয়ে আসলাম, আল্লাহ রাসূলকে খাওয়ানো যায়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা খাইতে গিয়ে জিজ্ঞাসা করলেন যে মা হাযাত তামার, কি ব্যাপার, আমরা তো খেজুরের গুলো আমাদের কাছে ছিল না, আমাদের খেজুর তো ছিল নিম্ন মানের, এখন দেখতেছি যে ভালো খেজুর। তো তখন একজন ব্যক্তি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ বি'না তামরানা বিসাইনি মিন সাইন, মানে আমরা বাজারে গেছি, বাজারে যাই আমাদের নিম্নমানের 2 কেজির খেজুর নিয়ে গেছি, তো এক দোকানদারের থেকে 2 কেজি দিয়ে ভালো মানের 1 কেজি আমরা আপনার জন্য নিয়ে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা রিবা, এটাই সুদ, এটাই রিবা। তার সাহাবায়ে বলে, তাই না আমাদের পদ্ধতি কি হবে, তাহলে আমরা কি করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুদ্দু, তাড়াতাড়ি যাও, এই 1 কেজি তাকে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে তোমাদের 2 কেজি তোমরা নিয়ে নাও, নেওয়ার পরে তোমরা তোমাদের 2 কেজি আলাদা করে বিক্রি করো, সেও কিনতে পারে, অন্য কেউ কিনতে পারে, উন্মুক্ত যে কেউ কিনতে পারে। বিক্রি করার পরে যে টাকা পাইবা, ওই টাকা দিয়ে 1 কেজি ভালো আবার কিনে, তাহলে কোনো অসুবিধা। কিন্তু সরাসরি ওই খারাপ নিম্নমানের 2 কেজি নিয়ে ভালো 1 কেজি কিনছো, এটা হারাম রিবা। বলেন এটা সুদ। সুদের পরিণতি আমরা সবাই জানি, ভয়াবহ পরিণতি, যে পরিণতির কোনো শেষ নাই। 1 নম্বর ভয়াবহতা, 70টা কবিরা গুনার মধ্যে 7টা কবিরা গুনাহ হলো মুবিকাত, ধ্বংসাত্মক কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 7টা হলো মুবিকাত, ঈমান, আমল, দুনিয়া, আখিরাত সব বরবাদ করে, চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই গুনাহগুলো এত মারাত্মক। 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর আসসালাত,
জাদু করা। 3 নম্বর অন্যভাবে মানুষকে হত্যা করা। 4 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া। তাহলে এই ধ্বংসাত্মক 7টা গুনার মধ্যে 4 নম্বরটাই হলো আকলুর রিবা, সুদ খাওয়া। সুদের গুনাহটা জেনার চাইতে ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। 36 বার জানা করা অপরাধের চাইতে 1 দিরহাম জেনে শুনে সুদ খাওয়ার গুনাহ বেশি গুরুতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, 21854 নম্বর হাদিস। হাদিসটা সহিহ। 1 দিরহাম জেনে শুনে সুদ খাওয়া, মানে সামান্য সুদ খাওয়া, এটা 36 বার জানা করার চাইতে বেশি অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাধ্য, মানে এর চাইতে অধিক কঠোর, কঠিন। এটা মদ খাওয়ার চেয়ে মদের চেয়ে সুদের অপরাধ বেশি। মদ হারাম করার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন 3 বার। 3 বারে মদ নিষিদ্ধ হয়ে গেছে। সুদ হারাম করার আয়াত নাযিল হয়েছে 5 বার। রিবা হারাম করার আয়াত নাযিল হয়েছে 5 বার। বাকি জীবনে 1 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 29 নম্বর আয়াত নাযিল করেছেন, প্রথমে সুদের আয়াত। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। এটা সুদের কোরআনে কারীমের প্রথম আয়াত। হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করেছেন, কারণ ইহুদিরা সুদ খায়। বাংলাদেশের মুসলমান দেখবেন এমনি ইসরায়েল বিরোধী, এটা ভালো জিনিস, ইহুদি বিরোধী। কিন্তু ইহুদির 1 নম্বর বৈশিষ্ট্য সুদ খাওয়া, এটা আবার থাকতে পারে। যারা সুদ খায় এরা ইহুদির দালাল, এরা ইহুদির সহযোগী, ইহুদির অনুচর। আর ইহুদিরা জানে যে যে মুসলিম সুদ খাবে ওরা আমাদের গোলাম হয়ে থাকবে কেমন করে। কারণ এই সুদের বিষয়টা এটা ইহুদিদের বিষয়, এটার আবিষ্কার ইহুদিরা পৃথিবী। এবং বড় বড় সুদের ব্যবসায়ী যুগে যুগে, মুসা আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, আল্লাহ রাসূলের যুগে, সারা দুনিয়া ব্যাপী যে সুদের ব্যবসা ছিল এটা ইহুদিদের ব্যবসা। তো সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনা গেলেন, এখানে বড় বড় ইহুদিদের সুদের ব্যবসা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দিলেন। সূরা আন-নিসা 160 161, খবরদার, ওয়া আখলিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। ইহুদিদের বড় বড় 2টা বৈশিষ্ট্য, একটা হলো এরা সুদ খায়, আর একটা হলো অন্যায়ভাবে বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ খায়। সাহাবায়ে কেরামকে সতর্ক করে দিল, খবরদার ইহুদিদের এই অভ্যাস যেন তোমাদের মধ্যে না ঢোকে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 130-31 আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার নিষেধাজ্ঞা আরোপ করে। চতুর্থত সূরা আল বাকারা 275, 76, 77। পঞ্চমত চূড়ান্তভাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত জাহিলিয়াতের রিবাকে তাহতা কাদামি মাওদুউন, আমার পায়ের নিচে আজকে ফিসে দেব। মানে কিয়ামত পর্যন্ত আমার উম্মত থেকে সুদকে চিরতরে মুছে দিল। তো পরবর্তীতে উম্মতের আশিকে রাসূলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচ থেকে আবার তুলে নিয়ে আসছে। এখন সব আশিকে রাসূল, কিন্তু সবাই আবার সুদ খায়। মানে এমন আশিকে রাসূল, রাসূল যেটাকে দাফন করে ফেলছে পায়ের নিচে, আশিকে রাসূলেরা আবার পায়ের নিচ থেকে তুলে নিয়ে আসছে। আমি আবার সুদের ব্যবসা, সুদের লেনদেন, সুদের কার্যক্রম শুরু করে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সুদকে তাহতা কাদামি মাওদুউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 পায়ের নিচে ভিসে ফেললাম। আর উম্মতের মধ্যে সুদ জাগ্রত হবে না। কিন্তু উম্মত আস্তে করে সুন্দর করে আবার সুদের রমরমা কাজে, ইহুদিদের কাজে আবার উম্মত চলে আসছে। সুদের অনেক ভয়াবহ পরিণতি হাদিসে বর্ণিত হয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের আবার মূল পয়েন্টে চলে আসি যে সুদ আমরা এমনি নর্মালি একটা বুঝি যে ব্যাংকে ধরেন টাকা নিচ্ছেন, আপনি 1 লাখ টাকা নিচ্ছেন, কিস্তিতে কিস্তিতে 1,10,000 টাকা নিচ্ছেন, দিচ্ছেন 10,000 সুদ দিচ্ছেন, বেশি দিচ্ছেন। একজনের থেকে দিচ্ছেন, তার থেকে প্রতি মাসে মাসে অতিরিক্ত দিতেছেন। এটা মোটামুটি যে খায় সেও বুঝে, যে দেয় সেও বুঝে, সবাই বুঝে এটা কমন যে এটা সুদ হইতেছে।
এবং যে দিচ্ছে সেও সুদ বলেই দিচ্ছে, যে দিচ্ছে সেও সুদ বলেই দিচ্ছে। এটা আমাদের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় যেটা, অনেকগুলো সুদ আছে যেগুলোকে সাধারণ মানুষ খেয়াল করে না, খেয়াল না করে লেনদেন করতেছে, চলতেছে, কিন্তু আসলে তিনিও সুদের সাথে জড়িত হয়ে গেছে, তার ইনকাম হারাম হয়ে যাচ্ছে। আমরা এরকম 15টা বিষয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা, আপনি একজনের জন্য একটা সুপারিশ করছেন, কোন এক জায়গায় সুপারিশ করছেন, সেটা চাকরির জন্য হতে পারে, যে কোনো কাজের জন্য, ভালো কোনো শরিয়া সম্মত কাজের জন্য, হারাম কাজের সুপারিশও হারাম। বা যোগ্য ব্যক্তিকে ঠকাই দিয়ে, যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে নিয়োগের জন্য সুপারিশ করা, এটাও হারাম। কিন্তু বৈধ একটা শরিয়া সম্মত কাজে আপনি একজনের জন্য সুপারিশ করছেন, সুপারিশ করার কারণে উনি কিছু উপকৃত হয়েছে। উপকৃত হওয়ার পরে উনি চিন্তা করলো, লোকটা আমার একটু সুপারিশ করে দিছে, আমি তার সুপারিশ দ্বারা এখানে উপকৃত হয়েছি। ধরেন উনি টেন্ডার পাওয়ার কথা, আপনি সুপারিশ করে দিচ্ছেন, উনি পাই গেছে, বা এটা পাওয়ার কথা পাই গেছে, আপনার সুপারিশের কাজ। তো উনি আপনার জন্য কিছু হাদিয়া পাঠাই দিচ্ছে। এখন আমের দিন ভালো ভালো আম কিছু পাঠাই দিচ্ছে, তারপর আবার বিভিন্ন জিনিস পাঠাই দিচ্ছে বাসায়, যেহেতু তিনি উপকৃত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে উপকৃত লোকটা যা তোমাকে দিবে, এই সবগুলা রিবা। এই সবগুলা কি? সুদ, সবগুলা রিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাফা'a লি আখিহি বিশাফাআতিন ফা উহদিয়া লাহু হাদিয়্যা। কেউ যদি তার কোনো ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করে, সুপারিশের কারণে তার ভাই যদি তার জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দেয়, তাহলে এই হাদিয়াটা রিবা। যদি সুপারিশ ছাড়া এমনি পাঠায়, ধরেন আমাদের অনেক মুহিব্বিন আছে, এমনি পাঠায় আমাদের কাছে, আমরা কোনো সুপারিশও করি না, উপকারও করি না, কিচ্ছু করি না। লিচুর সময় লিচু পাঠাই দেয়, আনারসের সময় আনারস পাঠাই দেয়, আমের সময় আম পাঠাই দেয়। কেন? সাহেবে দোয়া করে বা মহব্বত করে পাঠাই দেয়। এরকম পূর্বে থেকে যদি রেওয়াজ থাকে, আগেও দিত, সুপারিশ করার পরেও দিচ্ছে, এটা রেবার আওতাভুক্ত হবে। কিন্তু আগে দিত না, আগে এরকম বাসায় হাদিয়া পাঠাইত না। কিন্তু আমি সুপারিশ করার কারণে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উহদিয়া লাহু, ওই সুপারিশের কারণ। যদি কোনো ধরনের হাদিয়া, কোনো ধরনের গিফট, কোনো ধরনের কিছু দেয়, এই দেওয়াটাও সুদ, নেওয়াটা রিবা। তো সে সুপারিশ করবে কেন? লিওয়াজিহিন, আল্লাহর সন্তুষ্টির জন্য, তার ভাইয়ের কল্যাণের জন্য, তার ভাইয়ের উপকারের জন্য, কিছু পাওয়ার জন্য না। পাওয়ার জন্য হলে তো সে আর আল্লাহর কাছে কিছুই পাবে না। তো যখন এরকম কেউ সুপারিশ করে, দেখবেন সে আর ওই লোকের থেকে কিছু না পাইলে কোনোদিন তার মনে কষ্ট যাবে না। কিন্তু আপনি একজনের একটা উপকার করছেন, আরেকটি তারে ডাকলেন যে ভাই একটু এদিকে আসো, আমার একটা কাজ আছে, সে আসতো না। এখন নিয়ে দেখো, এর আমি কত উপকার করলাম, কত জায়গায় গেলাম, কত কিছু করে দিলাম, কত বড় নিমক খারাপে আজকে আমি ট্যাক্সি আসে না। তাহলে ওই দিন যদি আপনি কাজটা করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এই লোক আসার না আসার মধ্যে আপনার কোনো মনে কষ্ট যাইতো না, কিছু যাইতো না। কারণ সেটা তো করছেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সাওয়াবের জন্য। তো সেটা তো আপনি পেয়ে গেছেন, সে এখন আপনার আসলেও কি না আসলেও কি। কিন্তু যখন ওই যে লেনদেনের সম্পৃক্ত যুক্ত হবে, তখন এটা হয়ে যাবে কি? রিবা। 2 নম্বর, বাইউল মুরাবা। শরীয়তে অনেকগুলো বেচা কিনার সিস্টেম আছে। একটা হলো বাইউল মুসাওয়ামা, দরাদরি করে দাম, আমি এত চাইলাম আপনি এত দিবেন, দর কষাকষি করে বিক্রি করে, এটা বাইউল মুসাওয়ামা। আরেকটা বিক্রি আছে বাইউল মুরাবা। মুরাবাহাটা, আপনার একটা জিনিস দরকার, কম্পিউটার দরকার, টাকা নেই, আপনি আসে আমাকে বললেন যে ভাই আমার একটা কম্পিউটার দরকার, আমাকে একটা কম্পিউটার কিনে দেন। তা আমি কি করলাম, তার সাথে চুক্তি করলাম যে আমি কিনে আনি দেব, দিলে সে অবশ্যই এটা নিতে হবে। তো এই ক্ষেত্রে শর্ত হলো আমি কত টাকা দিয়ে কিনবো, লাভ কত, আমার কাছে তার কাছে, দুজনের কাছে স্পষ্ট থাকতে হবে। তা আমি এক দোকান থেকে কম্পিউটার কিনে আমার মালিকানা নিয়ে আসলাম, আনার পরে বললাম যে কম্পিউটারের দাম 1 লাখ, আমার লাভ দিবা 10,000, 1,10,000 টাকা
এবং তুমি এটা 6 মাস কিস্তিতে সময় দিলাম, প্রতি মাসে এত এত করে 1,10,000 টাকা আমাকে দিয়ে দিও। এখানে টাকার বিক্রি হয় না, এখানে পণ্য বিক্রি হয়েছে, এই জন্য এটা বাই। তো এটা শরীয়তে বৈধ, কোনো অসুবিধা। কিন্তু আমি কি করলাম, কিনে আনার পরে আমি বললাম তুমি যদি এখন আমাকে নগদ টাকা দিয়ে দাও তাহলে 1,00,000 ফাঁসাও, 6 মাসে দিলে 1,10,000। এই এবার আমার জন্য এটা রিবা হয়ে গেছে। একই জিনিসের একাধিক মূল্য নির্ধারণ কর, যে এটা নগদ দিলে এত, 3 মাসের কিস্তি দিলে এত, 6 মাসে দিলে এত, 1 বছরে দিলে এত। তাহলে অনেকগুলা একই জিনিসের অনেকগুলো দাম নির্ধারণ হয়ে গেছে, এটা শরীয়তে হারাম হয়ে গেছে। এখন এটা রিবার মধ্যে চলে গেছে, এই বেচা কেনাটা হারাম হয়ে গেছে। এটা একটা ধরন, এরকম অনেক হয় বেচা কিনা হয়। তো এই বেচা কিনাটা রিবার আওতাভুক্ত। 3 নম্বর, রিবা আদ-দুয়ুন। রিবা আদ-দুয়ুন যেটা, সেটা আমরা একটু আগে বলছি। রিবা আদ-দুয়ুনের অবস্থায় ধরেন আপনি আমার থেকে কর্জে হাসানা নিছেন, কর্জে হাসানা। তো কর্জে হাসানা দেওয়া এটা খুবই সওয়াবের কাজ, খুবই উপকারী কাজ। নেওয়ার পরে 1 বছরের মধ্যে আপনি আমার কর্জে হাসানা পরিশোধ করবেন। তো এই 1 বছরের মধ্যে আমি যা টাকা দিছি, 10,000 টাকা দিছি, আপনি 10,000 আমাকে 1 বছর পরে ফেরত দিবেন। এটার নাম কর্জে হাসানা, কোনো বাড়তি কিছু নাই। তো বাড়তি যেহেতু নেওয়ার সুযোগ নাই, তা আপনি কি করলেন, ওই মাসে মাসে আমার জন্য কিছু আদিয়া তথ্য পাঠাই দিলেন। যেটার সুদ দিতাম সেটা সুদ না দিয়ে আবার মাঝে মাঝে আমার জন্য বাসায় কিছু পাঠাই, বা আমাকে আপনি বিদেশ গেছেন, ওখান থেকে আনি ঘড়ি একটা দিলেন, ওখান থেকে এনে এটা দিলেন, ওখান থেকে এনে এটা দিলেন। এই 1 বছর চুক্তির মধ্যে, মানে আমার থেকে ঋণ নেওয়ার পরে এই 1 বছরের মধ্যে আপনি আমাকে যা দিবেন সব রিবার আওতাভুক্ত। যেহেতু আপনার কাছে আমার ঋণ আছে, কর্জে হাসান, তাই এই 1 বছরের আগে তো আপনি দিতেন না আমাকে, এখন কেন দেওয়া শুরু করছে? তার অর্থ হলো এই যতদিন আপনার কাছে আমার ঋণ থাকবে, এতদিনের মধ্যে যত রকমের আমাকে দিবেন, হাদিয়া দিবেন, গিফট দিবেন, যাই দিবেন, এই সবগুলা রিবার আওতাভুক্ত হয়। এটা ইসলামে হারাম। 4 নম্বর, আল ভাই কাবুল আল কাব। নিজের নিয়ন্ত্রণে জিনিস না রেখে, না আসার আগে, পজেশনের আগে, দখলের আগে, কবজের আগে বিক্রি করে দাও। আমার জিনিস এখনো রয়েছে ধরেন বিদেশে, আমি এখানে বসে এখন বিক্রি করে দিলাম। অথবা জিনিস মার্কেটে আমি এখনো কিনি না, কিনে আমি দখল করে নেই। কোন জিনিস নিজে দখল করার আগে, মানে শুধু কিনা যথেষ্ট না, কিনার পরে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, আমার দখলে নিয়ে আসতে হবে। এই দখলটা দুইভাবে হতে পারে, কবজে হাকিকি, কবজে হুকমি। মানে এটা অ্যাকচুয়াল পজেশনও হতে পারে, কনস্ট্রাক্টেড পজেশনও হতে পারে। সেটা হলো আপনি চাইলে এটা সরাসরি দখল, কিছু জিনিস আছে সরাসরি দখল করা যায় না, এগুলো কাগজে কলম দখল বোঝা। এইরকম দখলে নেওয়ার আগে কোন জিনিস বিক্রি করা, নিজে পূর্ণ মালিকানা, নিজে পূর্ণ নিয়ন্ত্রণে না এসে আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া। এবং কোন ব্যাংক যদি এরকম করে, ধরেন ইসলামী ব্যাংক গুলাও যদি এরকম করে যে একজনের কাছে বাইয়ে মোরা বাহার জিনিস বিক্রি করবে, তো উনি ওখানে বসে বসে এত ঝামেলা, এত কষ্টের দরকার কি, যার কাছে বিক্রি করবে তাকে বললো তুমি যে দোকান থেকে কিনে নিয়ে চলে যাও, তো তুমি 12,000 টাকা জমা দিও। এই গেল না, কিনলো না, নিয়ন্ত্রণে মানলো না, ওই দোকান থেকে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি হারাম। কারণ কবজের আগে, দখলের আগে, পজেশনের আগে ইসলামে কোন জিনিস বিক্রি করা যায়। এবং আমরা আরেকটা বিক্রির ধরন বলবো, যে বিক্রির ধরনটা মানে এরপরে আসে। তো মূল কথা, কোন জিনিস নিজের দখলে থাকার আগে, নিজের পূর্ণ মালিকানায় আসার আগে বিক্রি করলে এটা রিবা হয়। কয়টা গেল বলে গেছেন? 4টে, আধুনিক 4টে গেল। 5 নম্বর আসুন। 5 নম্বর হলো, একজন লোক আসছে আমার দোকানে একটা জিনিস কিনতে, তা আমার কাছে জিনিস এটা নাই। আমি কিন্তু ওরা বলি না যে জিনিস এটা আমার কাছে নাই,
আমি সত্তর মতে ওর কাছে বিক্রি করে দিচ্ছি, টাকা পয়সা লই ফেলছি। পরে দেখা গেছে আমি আরেক দোকান থেকে আনি জিনিস এটা দিয়ে দিচ্ছি। এটাও হারাম, এটাও রিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবির মা লাইসা ইনদাক। তোমার কাছে যে জিনিস নাই, খবরদার তুমি সেই জিনিস বিক্রি করিও। আমার দোকানে নাই, বর্তমানে আমার কাছে নাই, আশেপাশের দোকানে আছে, আমি বিক্রি করা যায় না। বিক্রি করতে হলে তাকে বলতে হবে, ভাই আমার কাছে নাই, আমি তোমাকে অমুক দোকান থেকে আনে দিতে পারি। সেই দোকান যা দাম রাখে তোমার থেকে তাই রাখবে, আমি আনে দিতে পারি। সেখানে আমি ওয়াকি এজেন্সি, আমি প্রতিনিধি হিসাবে আনে দিতে পারি। কিন্তু আমি এটা কিচ্ছু বললাম না, সে মনে করছে আমার কাছে আছে, আমাকে বিশ্বাস করে আমার সাথে টাকা পয়সা করছে, আমাকে সব দিচ্ছে, মাঝখান থেকে আমি আরেক দোকান থেকে আনে দিচ্ছি। পরে দেখা গেছে সেই যে ভালো জিনিসটা তোমার কথা আমাকে বিশ্বাস করছে, তা আরেক দোকানে 2 নম্বর জিনিসটা দিয়ে দিচ্ছে। এখন পরে আসি যখন ধরছে যে ভাই এটা তো 2 নম্বর জিনিস, এটা তো আমার ছিল না, আরেক জায়গা থেকে আনে দিচ্ছে, আমি তো আর জানি না। এখানে ওই যে পরবর্তীতে ঠকার সম্ভাবনা আছে, যে কোনো একজন ঠকার সম্ভাবনা আছে। এই কারণে ইসলাম এটাকে হারাম করে দিচ্ছে যে এইরকম বেচা কিনা করা যাবে। এই বেচা কিনা করলে এর জন্য একটা রিবা হয়ে গেছে। 6 নম্বর বাইকুল ইনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এই বেচা কিনাটা বেড়ে যাবে। ইজা তাবায়াতুম বাইয়াল ইনা। যখন কিয়ামতের আগে, এটা কিয়ামতের একটা আলামত, বাইউল ইনা। বাইউল ইনাটা কিরকম? একজন লোকে একটা গাড়ি কিনবে, তো যাই সুন্দর মতে এক দোকান থেকে বাইয়ে মোরা বাহার ভিত্তিতে গাড়ি কিনছে, মানে তার কাছে টাকা নেই। তো দোকানদারকে বলছে, ঠিক আছে, তুমি আমার কাছে টাকা নাই, তুমি আমার কাছে একটা গাড়ি কিনে তুমি লাভে বিক্রি করো, বা বাইয়ে মোয়াজ্জা, দোকানদারের কাছে গাড়ি আছে, গাড়িটা বিক্রি করে দিচ্ছে। তো দোকানদার গাড়িটা বিক্রি করছে 10 লাখ টাকা। তো সেই সুন্দর মতে গাড়িটা নিচ্ছে, নিয়ে তার দখলেও নিচ্ছে সবকিছু। এখন সে চিন্তা করলো যে আমি গাড়ি বিক্রি করবো, গাড়িটা আবার বিক্রি করে। তো যার থেকে কিনছে তার কাছে আবার বেঁচে, ভাই গাড়িটা তো আসলে 10 লাখ টাকা দিয়ে কিনছি, তো আমি এখন চাচ্ছি টাকা দরকার, তোমার কাছে বিক্রি করে। তো সে বললো, ঠিক আছে, তাইলে 8 লাখ টাকা আমার কাছে বিক্রি। 8 লাখ টাকা সে বিক্রি, 8 লাখ টাকা বিক্রি করলেও কিন্তু তার লাভ, তার হাতে 1 টাকাও নাই, সে মাঝখান থেকে 8 লাখ টাকা পাই গেছে। আর ওই লোকের লাভ কি? ওই লোকে তো তার কাছে 10 লাখ টাকা বিক্রি করছে, সেই ধরেন 1 বছরে সেই 10 লাখ টাকা পায়। তাহলে সে এখন 8 লাখ টাকা আনা তাকে দিচ্ছে, কিন্তু সে তো পাইবো কয় লাখ টাকা? 10 লাখ টাকা। তাহলে দুজন কিন্তু লাভবান হয়েছে, বিক্রি করছে সেও লাভবান হয়েছে, যে এটা পরে কিনে নিচ্ছে সেও লাভবান হয়েছে। এই জাতীয় বেচা কিনাকে শরীয়তের ভাষা বলা হয় বাইউল রিবা। এটা হারাম, এটা রিবা। এটা হলো সুদকে মানে প্রক্রিয়াজাত করার জন্য, হালাল বানানোর জন্য একটা হিলা করা। মাঝখান থেকে গাড়িটাকে সামনে রাখি, 2 পক্ষই সুদের ব্যবসায়ী। এই বেচা কিনাটা ব্যবহারন্ত। কয়টা গেল? 6টা। 7 নম্বর বাইউল মুহাকালা। মহাকালাকে কঠোরভাবে নিষেধ করছে। মহাকালাটা কি? ধরেন ধানের শীষের মধ্যে রয়েছে, এখনো ধান বের হয় নাই, ধান এখনো পাকে নাই, এই অবস্থায় এক লোকে কি করলো, ধান এগুলো বিক্রি করে দিল। বললো যে ঠিক আছে, আমার এই জমিনে যা ধান হবো সব তোমার কাছে বিক্রি করে দিলাম, এর বিনিময়ে আমি এখন এত টাকা দিয়ে নিলাম, অথবা এত মন ধান এখন দিয়ে দিলাম। তাহলে ওই জিনিসটা স্পষ্ট হওয়ার আগে বিক্রি করে দেওয়া, ফসলটা স্পষ্ট হওয়ার আগে বিক্রি করে দেওয়া, এইটাও রিবা, এটা রিবার অপরাধ। তারপরে আমাদের সময় কম, আমরা সংক্ষেপে বাকিগুলো বলি। 8 নম্বর বাইউল বাইয়াতাইনে ফি বাইয়াতে। এক চুক্তিতে 2 চুক্তি। ধরেন আমি আমার বাড়িটা ভাড়া দেব, তা আমি বললাম যে ঠিক আছে, তোমাকে বাড়িটা ভাড়া দিব, তুমি আমাকে ওই কাজটা করে দিব। মানে এক শর্তের এক চুক্তির সাথে আরেক চুক্তিকে সম্পৃক্ত করা, এটা করে দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে ওইটা করে দিবে। এইটা তোমার দিচ্ছি, তার বিনিময়ে তুমি ওখান দিয়ে আমাকে দিবে। এই যে এক চুক্তির মধ্যে 2 চুক্তিকে নিয়ে আসা, এটাকে বলা হয় বাইয়াতাই বিক্রি বাইয়াতি, এক বিক্রিতে 2 বিক্রি। শরীয়তের দৃষ্টিতে এটাও ব্যাপার। এই জাতীয় লেনদেন, এই জাতীয় বেচা কিনা, এটা শরীয়তের ব্যাপার।
বাইউস সামান হাত্তা ইয়াবদুয়া সালামা, যে কোনো ধরনের ফল ফলাদি বা যে কোনো জিনিস স্পষ্ট হওয়ার আগে, ফল ফাঁকার আগে এটা বিক্রি করা, এটা রিবা। বাংলাদেশে দেখবেন লিচু বাগান বিক্রি করে বেলায়, আম বাগান বিক্রি করে বেলায়, সব বিক্রি করে বেলায় একবারে মানে মাত্র ফুল আসতেছে এসবে বিক্রি করে ফেলছে। এই বিক্রি রিবা। যতক্ষণ পর্যন্ত এটা না পাকবে, পরিপক্ক না হবে, ওই তার আগে যদি বিক্রি করে এই বিক্রিটা রেবার আওতাভুক্ত। পুকুরের মাছ, কি মাছ আছে না আছে দেখা যাচ্ছে না, খালি পানি দেখা যাচ্ছে। পানি দেখি পুকুর বিক্রি করে দেওয়া, এটা জায়েজ না, এটা শরীয়তে হারাম। আচ্ছা, এরপরে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের বিভিন্ন ধরন আছে। এই ক্রেডিট কার্ডের সাথে যদি সুদভিত্তিক ঋণ সম্পৃক্ত থাকে, মানে কার্ডের থেকে আপনাকে ব্যাংক আপনি যা ইচ্ছা টাকা তুলতে পারবেন, বা একটা লিমিট দিয়ে দিল, আপনি টাকা তুলবেন, তুলে এটা আবার ফেরত দিবেন, সুদ মিশ্রিত থাকবে, বাড়তি টাকা জমা দিবেন এর সাথে। তাহলে এই ক্রেডিট কার্ডের ব্যবহারও সুদের আওতাভুক্ত। যদি ক্রেডিট কার্ডের সাথে আপনার সুদ সম্পৃক্ত থাকে, রেবা সম্পৃক্ত থাকে, অতিরিক্ত সম্পৃক্ত থাকে। শেয়ার বাজারের ব্যবসা, শেয়ার বাজারের ব্যবসা অনেকগুলো শরীরের নীতি মালা আছে। তো মৌলিক কথা, যে কোম্পানি শরীয়তের দৃষ্টিতে বৈধ, ওই কোম্পানির শেয়ার কেনা বেচা করা বৈধ। যে কোম্পানি অবৈধ, তার ব্যবসা অবৈধ, তার কেনা বেচা অবৈধ। ধরেন সে সুদের ব্যবসা করে কোম্পানি, সে হারাম জিনিসের মদের ব্যবসা করে, সে হারাম সিগারেটের ব্যবসা করে, সে হারাম জিনিসের ব্যবসা করে, তাহলে এই কোম্পানির শেয়ার কেনা বেচা করাও ভালো। আরেকটা কোম্পানি আছে যেটা ভালো জিনিস উৎপাদন করে, ওষুধ উৎপাদন করে, বা ভালো ভালো জিনিস বেচা কিনা, তাহলে ভালো, কোম্পানিটা ভালো। কিন্তু কোম্পানিটা কি করে, কোটি কোটি টাকা সুদের ঋণ নিয়ে কোম্পানি পরিচালনা করে। এই কোম্পানির শেয়ার কিনাও হারাম, এই কোম্পানির শেয়ার কিনাও রেবা, শেয়ারের লেনদেন করা হবে। মানে কোম্পানির মালামাল ঠিক আছে, জিনিস হালাল, জিনিস পণ্য হালাল, কিন্তু সে কোটি কোটি টাকা আপনার ঋণ নিয়ে ব্যবসা করে, সুদের লোন নিয়ে ব্যবসা করে। তা আপনি যখন ওই কোম্পানির শেয়ার কিনলেন, ওই সুদের ঋণের অংশ কিন্তু আপনার মধ্যে চলে আসছে। এই জন্য শেয়ার বাজারের কোম্পানিগুলো দেখলে আপনি দেখবেন যে অধিকাংশই যাদের পণ্য হালাল, অথবা ওষুধের কোম্পানি বা এই কোম্পানি, কিন্তু সে কোটি কোটি টাকা ঋণ খেলাপি। ওই কোম্পানির মালিক, এখন তো বিশাল বিশাল কোম্পানির মালিক, সব ঋণ খেলাপ। তারপরে আপনার দেখা গেছে সে সুদের টাকা নিয়ে ব্যবসা করতেছে। তাহলে এই কোম্পানির শেয়ার বেচা কেনা করা, লেনদেন করাও আপনি সুদ খাওয়ার অন্তর্ভুক্ত, সুদের মধ্যে আপনি ঢুকে গেলেন। একজন মুসলমানের মান সম্মান নষ্ট করা হারাম। কয়েকটা ক্ষেত্রে মান সম্মান নষ্ট করা যায়, তার মধ্যে একটা হইল এমন ঋণ খেলাপি সেই ঋণ পরিশোধ করতে সক্ষম কিন্তু ঋণ পরিশোধ করে না। সুইস ব্যাংকে নিয়ে টাকা আছে, তার কোটি কোটি টাকা জমা রাখছে, কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকের কাছে সে ঋণ খেলাপি, সে টাকা দেন। এরা হলো সচ্ছল ঋণ খেলাপি, কারণ বাহানাকারী ঋণ খেলাপি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, এদের মান সম্মান নষ্ট করা হালাল, এদেরকে শাস্তি দেওয়া শরীয়তে বৈধ হয়ে যায়। এটা মারাত্মক অপরাধ। মান সম্মান নষ্ট করা মানে এদেরকে আপনি ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত করবেন, সারা পৃথিবীকে জানাই দিবেন লোক এগুলা খুব খারাপ, এর সাথে যেন কেউ লেনদেন না করে, এগুলো শরীয়তে যায়, এগুলো কি কথা বলে। আচ্ছা, এরপরে আসেন বন্ধক, রেহেন। বন্ধকের ক্ষেত্রে আমাদের দেশে যে বন্ধকের সিস্টেম, জমি এটা বন্ধক রাখছে, বন্ধকটাকে টাকা নিচ্ছে, নিয়ে যতদিন টাকা দিবে না ততদিন উনি কি করবেন, জমির ফসল খাইতে থাকবে, খাইতে থাকবে, খাইতে থাকবে, এটা রেবা। উনি মূলত সুদ খাইতেছে। বন্ধককৃত সম্পত্তি থেকে উপকার গ্রহণ করা, এটা শরীয়তে হারাম। এটা বন্ধককৃত সম্পত্তি, এটার মালিক যিনি বন্ধক রাখছেন উনি মালিক। এটা থেকে উপকারিতা নিতে হলে দুজনের মধ্যে চুক্তি হতে হবে, আলাদা একটা চুক্তি রাখবে, ওই চুক্তির ভিত্তিতে আপনি সেখান থেকে উপকারিতা নিতে পারবেন। কিন্তু ডাইরেক্ট টাকা দিচ্ছেন, টাকা 1 লাখ দিচ্ছেন, 1 লাখে পাইবেন, মাঝখান দিয়ে জমি এটার ফসল সারা জীবন ভোগ করতেছে, এটা রিবার অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে বাইয়ে সালাম। বাইয়ে সালাম হলো যে আগে টাকা দিবেন, টাকার লেনদেন আগে, পণ্য আসবে পরে, জিনিস আসবে পরে।
এখন আপনার কাছে তার অর্থ হলো আমার থেকে আপনি এখন টাকা নিতেছেন, জিনিসটা দিবেন 6 মাস পরে। তার অর্থ জিনিস এটা আপনার কাছে নাই, জিনিস এটা আছে, কিন্তু আপনি আমার সাথে লেনদেন করতেছেন যে টাকা এখন, জিনিস 6 মাস পরে। এটা বেলা, এটা হার। এই সালাম, সালাম শরীয়তে জায়েজ, কিন্তু সালাম হলো এরকম কন্ট্রাক্ট যে আপনি এখন টাকাটা পরিপূর্ণ বুঝাই দিবেন, পণ্যটা আপনাকে আমি পরে দিব। তার অর্থ পণ্যটা, জিনিসটা আমার কাছে নাই, আমি আনিয়ে দিব বা বানাই দিব বা যে কোনো একটা করে দিব, কিন্তু আসলে জিনিসটা আমার কাছে আছে, কিন্তু আমি গোপন রাখলাম। কারণ এখন দিকে দিলে তো তার 6 মাস পরে দিলে লাভ বেশি না। টাকা এখন যেহেতু আমি পাই গেছি, জিনিস কিন্তু 6 মাস পরে আছে, তারপরেও আমি 6 মাস পরে দিলাম। এই যে জিনিস এইভাবে লেনদেন করা, এটাও শরীরের দৃষ্টিতে হারাম। ইজারা, ভাড়া দেওয়া, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, যেগুলো জিনিস ভাড়া, গাড়ি ভাড়া, যত রকমের ভাড়া আছে না, কোন হারাম জিনিসের জন্য ভাড়া দেওয়া হারাম। এখন আপনি আপনার বাড়ি, আপনার দোকান সুদী ব্যাংকের জন্য, সুদী ইন্স্যুরেন্সের জন্য, সুদী প্রতিষ্ঠানের জন্য আপনি ভাড়া দিচ্ছেন, আপনিও সুদখোর, আপনিও সুদের সাথে জড়িত হয়ে গেছেন। আপনার দোকান যদি কোনো সুদের কাজে ব্যবহার হয়, সুদের লেনদেন হয় আপনার বাড়িতে, আপনার দোকানে, আপনার জায়গায় বা আপনার গাড়ি দিয়ে, এই জন্য সুদী প্রতিষ্ঠানের ড্রাইভার হওয়া খারাপ। শাইখ হুসাইন রাহমাতুল্লাহ স্পষ্ট ফতোয়া, সুদী প্রতিষ্ঠানের ড্রাইভিংও হারাম, সুদী প্রতিষ্ঠানের পাহারাদার হওয়া, চৌকিদার হওয়া, এটাও হারাম। সুদী প্রতিষ্ঠানের যে কোনো কাজ করা, এটা তার জন্য হারাম, এটাও সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। তো এই জন্য আপনি সুদী প্রতিষ্ঠানকে ভাড়া দিচ্ছেন, আপনি আপনার সুদ খান না, কিন্তু দোকানটা ভাড়া দিচ্ছেন, বাড়িটা ভাড়া দিচ্ছেন সুদী প্রতিষ্ঠান, তার অর্থ আপনি সুদের মধ্যে জড়িয়ে গেছেন। দোকানটা ভাড়া দিচ্ছেন সেলুন, সেলুনের দাড়ি বন্ধন করে, দাড়ি বন্ধন করে যা গুণা হয়েছে, আপনি যে ভাড়া দিচ্ছেন সেটা আপনিও ওই গুণাগার হচ্ছেন। এজন্য হারাম কাজের জন্য কোন জিনিস ভাড়া দেওয়া শরীয়তে বৈধ না। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইরকম শত শত ধরনের এই রেবার লেনদেন আধুনিক ভাবে আরো অনেক লেনদেন আছে, অসংখ্য লেনদেন, আমি কয়েকটা মাত্র এখানে তুলে ধরছি। এই লেনদেন গুলো আমাদেরকে পরোক্ষভাবে, সূক্ষ্মভাবে রেবার হতে ঢুকাই দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত এক সময় ইয়াশরাবুনাল খামরা বিগাইরি ইউসাম্মুনাহা, আমার উম্মতরা মদ খাইবে কিন্তু মদের নাম মদ থাকবে না। ঠিক সুদটা এত ব্যাপক বিস্তার লাভ করবে যখন আল্লাহ বান্দাদের মধ্যে সুদের প্রচলন ঘটে, আল্লাহর আযাবের দ্বারা হত্যা হয়ে যায়। তো সুদটা এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে যে তারা সুদের নাম সুদ দিবে না, তারা সুদের নাম পাল্টাই ফেলবে, বা সুদ যে এটাকে তারা সুদ মনে করবে না। এই জন্য এই রিবা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। রিবার সমস্ত রকমের লেনদেন থেকে বিরত থাকা একজন মুমিনের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের রিবা থেকে মুক্ত থাকা, রিবা মুক্ত হালাল উপার্জন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارحم على جميع الصحابة الكرام رضوان الله تعالى عليهم أجمعين، خصوصا منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم أذل الشرك والمشركين، اللهم أنج المستضعفين من المؤمنين، اللهم أنج المظلومين من المؤمنين، اللهم اشدد وطأتك على الظالمين. رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন সকল প্রকার বালা মুসিবতকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে, ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিন।
রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপার্জনের সাথে জীবন নির্বাহ করার তৌফিক দান করুন। সকল প্রকার রিবা থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকল হারাম লেনদেন, হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আপনারা জানেন যে আমাদের উম্মুল কোরা মাদ্রাসা যেটা, এই উম্মুল কোরা মাদ্রাসা মসজিদের 3য় তলার ছাদের ঢালাইয়ের প্রস্তুতি চলছে। তো এখানে আপনাদের বড় ধরনের একটি সুযোগ এসে গেছে যে আখেরাতের ফান্ডে বড় আকারে জমা করার। কারণ যে সময় ওই অ্যাকাউন্ট দরকার, ওই সময় দেখা যাবে টাকা হাতে থাকবে। এখন টাকা আছে, এখন বেশি বেশি ওই সুইস ব্যাংকে জমা না করে ওই আখেরাতের ব্যাংকে ওখানেই বেশি বেশি জমা করতে হবে। আর দেখবেন আপনি মারা গেলে আপনার সম্পদ নিয়ে ওয়ারিসেরা কতক্ষণে সেটা ভাগ করে নিয়ে যাবে সেটা নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আপনাকে নিয়ে আর কেউ ব্যস্ততার মধ্যে থাকবে না। এবং অসংখ্য ঘটনা আছে, হজ না করে মারা গেছে, ওয়ারিসেরা আর হজও করায় না, সেই হজ করে নাই কেন, এটা তার ব্যাপার, আমরা টাকা পয়সা দিতে রাজি না। তারা টাকা পয়সা নিয়ে ভাগযোগ নিয়ে ব্যস্ত, হজ করাবে না, জাকাত দেয় না, কয় না আমরা জাকাত দেব না, তার হিসাব সে যান। এই জন্য এগুলো নিজের জীবিত থাকতে, নিজের হাতে টাকা থাকতে যত বেশি সম্ভব এই খাতে আমাদেরকে দান করা দরকার। তো এই মসজিদের ছাদের ঢালাইয়ের জন্য আপনারা সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আমাদের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে রহমত নাযিল করুন। সারা পৃথিবীর সকল মুসলিম উম্মার উপর আপনি রহমত নাযিল করুন। খাস করে ফিলিস্তিনের মজলুম মুসলিম ভাই বোনদের উপরে এবং সারা পৃথিবীর সকল মজলুম ভাই বোনদের উপরে আপনি রহমত নাযিল করুন। জালেমদের উপরে আপনার আযাব ও গজব দিয়ে জালেমদেরকে জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। তাদের যদি আপনি হেদায়েত থাকে তাদেরকে হেদায়েত দান করুন, না হয় তাদেরকেও আপনি আযাব দিয়ে আপনি ধ্বংস করে দেন। বিশেষ করে আপনার দুশমন, আমাদের দুশমন ইহুদিবাদীদেরকে আপনি ধ্বংস করে দেন। রব্বুল আলামিন মুসলিম দুনিয়াকে এই ইহুদিবাদীদের কবল থেকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে রূপকে শাফা দান করুন। আত-তাকওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারকে আপনি কবুল ও মঞ্জুর করেন। এই মসজিদের সকল মুহিব্বিন, সকল মুসল্লি, সকল খাদেম সবাইকে আপনি কবুল করেন। এই সিলেট অঞ্চল সহ সারা পৃথিবীতে তাওহীদের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই মসজিদকে আপনি তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Sallallahu ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi wa sallam.